Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা মডেল কোয়েশ্চেন্স বইয়ের শেষের কোয়েশ্চেন ব্যাংক অংশ থেকে গ্রামার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই থাকছে সিনথেসিস অফ সেন্টেন্সেস ফর 2 মার্কস কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্নে আছে I have no dictionary, comma, so I cannot look up the meaning of the word. Turn the sentence into a simple sentence. দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে সো দিয়ে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস যুক্ত হয়েছে। তাই এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করতে আমরা পার্টিসিপল ব্যবহার করব। খুব সহজ, এখানে হ্যাভটাকে আমরা হ্যাভিং করে দেব। তাহলে উত্তর হবে হ্যাভিং নো ডিকশনারি, কমা, সোটাকে উড়িয়ে দেব, আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। যেহেতু আমার ডিকশনারি নেই, তাই আমি শব্দটার অর্থ দেখতে পারলাম না। সেকেন্ড কোয়েশ্চেন, the rich man keeps some dogs to guard his house. The dogs are well trained. Turn the sentence into a simple sentence. এবার দেখো সিনথেসিসের খুব কমন একটা টেকনিক হলো সেকেন্ড সেন্টেন্সে যদি নাউনকে ডেসক্রাইব করে তাহলে সেটাকে সিম্পলি অ্যাডজেক্টিভ ফ্রেজ বানিয়ে নাউনের আগে বসিয়ে দাও। এখানে দেখো ওয়েল ট্রেন্ড আসলে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, যেটা এই কুকুরগুলোর একটা কোয়ালিটি, একটা গুণ বোঝাচ্ছে। এই ওয়েল ট্রেন্ডটা তাহলে আমরা শুধুমাত্র প্রথম বাক্যের ডগস এর আগে বসিয়ে দেব। তাহলে উত্তর কি হবে? দ্য রিচ ম্যান কিপস সাম ওয়েল ট্রেন্ড ডগস টু গার্ড হিজ হাউস। এরপর থার্ড কোয়েশ্চেন, হি সেজ সামথিং, there is much truth in it. Turn into a complex sentence. সে কিছু বলে, এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে। এখানে ইট, এটা কিন্তু এই প্রথম বাক্যের সামথিং কে বোঝাচ্ছে। তাই এবার এই দুটো আলাদা বাক্যকে যুক্ত করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের শুধুমাত্র একটা রিলেটিভ প্রোনাউন লাগবে, আর সেটা হচ্ছে হোয়াট। খুব সহজ ভাবে আমরা লিখে দেবো দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইটের জায়গায় হোয়াট, হি সেজ। Number 4, God made the country, man made the town. Turn into a compound sentence. কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য তৈরি করা মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কনজাংশন অ্যান্ড বা বাট দিয়ে জুড়ে দেওয়া। এখানে আমরা অ্যান্ড বা বাট যে কোনো একটাই ব্যবহার করতে পারি, দুটোই সঠিক। যেরকম গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, অথবা গড মেড দ্য কান্ট্রি বাট ম্যান মেড দ্য টাউন, দুটোই সঠিক, কিন্তু এখানে অ্যান্ডটাই বেশি চলে। ফিফথ কোয়েশ্চেন, গার্বেজ কজেস পলিউশন, it may be used as a source of energy. Join the sentences using adjective clause. Adjective clause ব্যবহার করে জয়েন করতে হবে। খেয়াল রাখবে এই adjective clause কেই কিন্তু relative clause ও বলা হয়, কাজেই প্রশ্নে relative clause বলেও আসতে পারে। নিশ্চয়ই জানো যে যে ক্লজ নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে তাকে বর্ণনা করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এবং সাধারণত who, which, that এই ধরনের রিলেটিভ প্রোনাউন্স দিয়ে শুরু হয়, তাকেই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে থাকি। এই সেন্টেন্সে আমাদের মূল বিষয় বা মূল নাউনটা হচ্ছে গার্বেজ, সেটা সম্পর্কে এখানে দুটো তথ্য দেওয়া হচ্ছে। তাহলে এই গার্বেজের পরে আমরা জাস্ট একটা কমা বসিয়ে দেব, একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো which, তাহলে কি হয়ে যাচ্ছে? গার্বেজ কমা which causes pollution। তারপরে দ্বিতীয় আর একটি কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সে গার্বেজ সম্পর্কে দেওয়া বাকি ইনফরমেশন টুকু লিখে দেব, মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। শুধু ইটটাকে সরিয়ে দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? গার্বেজ কমা which causes pollution, comma, may be used as a source of energy. Sixth question is the easiest. The farmer had a hen. The hen laid a golden egg every day. Join the sentences into a single sentence. খুব সহজ। সেকেন্ড সেন্টেন্সের দা হেনের জায়গায় একটা দ্যাট বা উইচ লিখে
দুটো সেন্টেন্সকে জুড়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে দ্য ফার্মার হ্যাড আ হেন দ্যাট লেড আ গোল্ডেন এগ এভরি ডে। Seventh sentence, finding his mother absent, the child began to cry. Turn the sentence into a compound sentence. মনে রাখবে এরকম সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যখনই কোনো পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয় তখন কম্পাউন্ড সেন্টেন্স করার সময় সেই আইএনজি যুক্ত শব্দটিকে তার বেস ফর্ম বা মূল ভার্বে বদলে দেবে আর তারপরে একটা অ্যান্ড বসিয়ে দেবে। তাহলে ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট এটাকে আমরা লিখে দেবো দ্য চাইল্ড ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট, এরপরে জাস্ট একটা অ্যান্ড লিখে দেবো, এরপর বাকি অংশটুকু লিখে দিলেই আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি। So the answer becomes the child found his mother absent and began to cry. Question number 8. I waited for my brother. I waited till his arrival. Join the sentences into a single sentence. এখানে দেখো দুটো সেন্টেন্সেই সাবজেক্ট আর ভার্ব এক। প্রথমে বলা হচ্ছে কার জন্য অপেক্ষা করা হচ্ছে, ফর মাই ব্রাদার, আর দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, টিল হিজ অ্যারাইভাল। এরকম ক্ষেত্রে একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা এই ফ্রেজ দুটোকে তাই শুধুমাত্র পাশাপাশি লিখে দেব। উত্তর হবে আই ওয়েটেড ফর মাই ব্রাদার টিল হিজ অ্যারাইভাল। এরপর নাইন্থ কোয়েশ্চেন, he heard the news and immediately left in a hurry. Turn the sentences into a complex sentence. দেখো এই সেন্টেন্সে একটা সময়ের সম্পর্ক আছে, আগে খবরটা শুনছে তারপরে শীঘ্র চলে যাচ্ছে, তাই এখানে আমরা when ব্যবহার করব এবং এই অ্যান্ডটাকে উঠিয়ে দিয়ে সেখানে একটা কমা আর হি বসিয়ে দেবো সিম্পলি, এরপরে বাকি অংশটুকু যেমন আছে রেখে দেবো। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, when he heard the news, comma, he immediately left in a hurry. এরপর আসছে 10th question. Tina took her meal and went to school. Turn into a simple sentence using participle. যখন একটি কাজ পুরোপুরি শেষ হওয়ার পর অন্যটি শুরু হয় তখন আমরা হ্যাভিং প্লাস V3 ফর্ম ব্যবহার করি, দ্যাট ইজ পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি। এখানে টিনা প্রথমে তার খাবার খেয়েছে তারপরে স্কুলে গিয়েছে, তাই টুক হার মিল এইটাকে আমরা লিখে দিলাম হ্যাভিং টেকেন হার মিল, কমা, টিনা ওয়েন্ট টু স্কুল। এটাকে চাইলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেও করতে পারো, সেই ক্ষেত্রে উত্তর হবে টেকিং হার মিল, কমা, টিনা ওয়েন্ট টু স্কুল। নেক্সট সেকশনে রয়েছে fill in the blanks with appropriate articles and prepositions for 3 marks. এখানে প্রত্যেকটা উত্তর কেন হলো তা আমরা সহজভাবে বুঝে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, once upon a time there was a boy. এখানে বয়ের আগে শূন্যস্থান রয়েছে আর প্রথমবার একটা সাধারণ ছেলের কথা বলা হয়েছে, তাই এ বসবে। who dreamed of, ড্রিম এর পরে সাধারণত অফ প্রিপোজিশন বসে, তাই ড্রিমড অফ করছি। of making a great building, he made friendship with a man. দেখো কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা মানে বোঝায় টু মেক ফ্রেন্ডশিপ উইথ, এটা একটা ফিক্সড ইউসেজ, তাই ফ্রেন্ডশিপের পরে শূন্যস্থানে আমরা উইথ বসাবো। নেক্সট কোয়েশ্চেন, the transport minister has contributed to a one man committee. এখানে contributed most probably misprint হয়েছে, ট্রান্সপোর্ট মিনিস্টার কমিটি গঠন করেছিলেন বোঝানো হচ্ছে, তাই আইদার এটা অ্যাপয়েন্টেড হবে বা কনস্টিটিউটেড। যাই হোক এখানে ওয়ান ম্যান কমিটি, ওয়ান এই শব্দটা ও দিয়ে শুরু হলেও এর উচ্চারণ কিন্তু কনসোনেন্ট সাউন্ড ডাব্লিউর মতো, তাই এখানে এ বসবে। ওয়ান ম্যান কমিটি টু লুক ইনটু দ্য ডিমান্ড। এবার ইনভেস্টিগেট বা তদন্ত করা বোঝাতে ফ্রেজাল ভার্ব হিসাবে লুকের পরে ইনটু বসে, দে লুক ইনটু হয়, তাই এখানে লুকের পরে শূন্যস্থানে আমরা ইনটু বসাবো। লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেশনস
for an increase of fares. ইনক্রিজ এর উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো, তাই obviously এর আগে an বসবে। Number 3, in India the first oil well was sunk at Boreville. Boreville একটি নির্দিষ্ট ছোট জায়গা, তাই তার আগে at বসবে। Later known as Digboy in Assam on 19th October 1889. নির্দিষ্ট ডেটের আগে সব সময় on বসে। The Digboy refinery is the oldest running refinery in the country. Oldest বা সবচেয়ে পুরাতন, এটা হলো একটা সুপারলেটিভ ডিগ্রি, যার আগে সব সময় দা বসাতে হয়। Number 4, at the Bose Institute, কোনো বিশেষ প্রতিষ্ঠানের কথা বোঝাতে আমরা at ব্যবহার করি। The great experimenter was our guide, একজন বিশেষ মানুষের কথা বলা হচ্ছে, তাই এখানে দা বসছে। Through all the afternoon we followed him from marvel to marvel, নির্দিষ্ট কোনো সময়ের ব্যাপ্তি বোঝাতে all এর পরে the ব্যবহার করা হয়েছে। এই পার্টিকুলার সেন্টেন্সটা, এই পার্টিকুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিন্তু আগেও এসেছিল, আর একটা মডেল কোয়েশ্চেন সেটেও এটা আমরা পেয়ে এসেছি, পেজ 34 এ দেখতে পেয়ে যাবে। এরপর ফিফথ কোয়েশ্চেন, লাইক মোস্ট কিংস অশোকা ওয়াজ আ কনকারার। একজন বিজেতা, এটা তার একটা জেনারেল আইডেন্টিটি বা সাধারণ পরিচয়, তাই কনকারারের আগে এ বসছে। But after he became a Buddhist, he decided to preach Buddhism not by force but by preaching. আর শেষে বলা হচ্ছে যে তিনি কোনো ফোর্স বা জোর করে নয়, বরং প্রিচিং বা প্রচারকে মাধ্যম করে, প্রচারকে উপায় হিসাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। কোনো উপায়ের মাধ্যমে একটা কাজ করানো হচ্ছে সেটা বোঝাতে গেলে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি, তাই শেষ শূন্য স্থানে আমাদের বাই বসবে। এবার থাকছে complete the indirect speech of the sentence by filling in the blanks with appropriate words for 3 marks question. First question direct speech এ বলা থাকছে, মিঠাই said to Shaunak, will you play together now? ইনডাইরেক্ট স্পিচে সেটা কি হয়ে যাবে, মিঠাই asked Shaunak, এখানে প্রশ্ন করছে, তাই said to এর বদলে আমরা asked লিখব। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি yes no টাইপ, তাই তো, তাই yes no টাইপ কোয়েশ্চেন হওয়ার জন্য কমার বদলে এখানে বসবে if বা whether। আর মনে রেখো এখানে willটা পাল্টে হয়ে যাবে would আর now হয়ে যাবে then, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব past tense এ রয়েছে। তাই ইনডাইরেক্ট স্পিচে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, মিঠাই asked Shaunak if or whether he would play together then. ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে দেখো দিচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে, দ্য টিকিট কালেক্টর সেড টু দ্য প্যাসেঞ্জার, শো ইয়োর টিকিট প্লিজ। এখানে প্লিজ শব্দটা আছে, তাই বোঝা যাচ্ছে যে এটা একটা অনুরোধ, তাই ইনডাইরেক্ট স্পিচে দ্য টিকিট কালেক্টর সেড টু এর জায়গায় হয়ে যাবে রিকোয়েস্টেড দ্য প্যাসেঞ্জার। এবার এই ধরনের বাক্যে লিঙ্কার হিসাবে শুধুমাত্র টু ব্যবহার করলেই হয়, তাই সেকেন্ড শূন্য স্থানে আমরা টু বসাবো এবং টু শো এবং প্যাসেঞ্জারকে বোঝাতে হিজ অর হার দুটোই কারেক্ট হবে। তাহলে আমাদের টোটাল ইনডাইরেক্ট স্পিচটা কি দাঁড়াচ্ছে, দ্য টিকিট কালেক্টর রিকোয়েস্টেড দ্য প্যাসেঞ্জার টু শো হিজ অর হার টিকিট। Third one is an exclamatory sentence. Direct speech এ বলা হচ্ছে, the commentator said, what a brilliant catch it is. এটা একটা exclamatory sentence, তাই indirect speech এ the commentator said এর জায়গায় হবে exclaimed এবং reporting verb এখানে আছে past tense এ, তাই what a brilliant catch it is না হয়ে যাবে it was। এবং যেহেতু এটা what a দিয়ে শুরু হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং সেটাকে স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের what a এটার জায়গায় লিখতে হয় very,
তাই শেষ শূন্য স্থানে আমরা বসিয়ে দেব very, টোটাল ইনডাইরেক্ট স্পিচটা দাঁড়াচ্ছে তাহলে the commentator exclaimed in joy that it was a very brilliant catch. ফোর্থে আবার অপটেটিভ সেন্টেন্স থাকছে। ডাইরেক্ট স্পিচে বলছে মাদার সেড টু মি মে দ্য অলমাইটি ব্লেস ইউ। মা এখানে প্রার্থনা করছেন, তাই ইনডাইরেক্ট স্পিচে সেড টু এর জায়গায় হয়ে যাবে প্রেড। মাদার প্রেড দ্যাট দ্য অলমাইটি মাইট ব্লেস মি। মে, এই মেটা পাল্টে হয়ে যাবে মাইট, ব্লেসের কোনো চেঞ্জ হবে না। Next, last one is assertive sentence. Direct speech. The farmer said to his son, I want to sell the land. Indirect speech এ তাহলে হয়ে যাবে said to জায়গায় told, the farmer told his son, এবং যেহেতু রিপোর্টিং ভার্ব past tense এ তাই want পাল্টে হয়ে যাবে wanted। তাহলে টোটালটা দাঁড়াচ্ছে the farmer told his son that he wanted to sell the land. Next আসছে split the sentence into two simple sentences for 2 marks question. First question, a dozen of trees at Robindra Sarovar have fallen prey to lac insects and will have to be axed. দেখো এখানে দুটো ঘটনার কথা বলা হচ্ছে। প্রথমত গাছগুলো পোকার কবলে পড়েছে, আর দ্বিতীয়ত গাছগুলোকে কাটতে হবে। এই সেন্টেন্সটাকে তাই স্প্লিট করার জন্য আমরা এই দুটো অ্যাকশনকে আলাদা করে দেব। কিভাবে আলাদা করব? আমরা সিম্পলি মাঝখানের এই অ্যান্ডটাকে সরিয়ে দেব আর দা ট্রিজটাকে আবার রিপিট না করে সেই জায়গায় আমরা দে প্রোনাউন এনে দিয়ে দুটো আলাদা বাক্য তৈরি করে দেব। তাহলে কি কি হবে সেই দুটো আলাদা বাক্য? প্রথমটা যা ছিল তাই, a dozen of trees at রবীন্দ্র সরোবর have fallen prey to lac insects, and এর জায়গায় এখানে আমরা জাস্ট দে বসিয়ে দেব, they will have to be axed। হয়ে গেল আমাদের টু সিম্পল সেন্টেন্সেস। সেকেন্ড কোয়েশ্চেন, the train stopped at a station that had no town. এখানে that লিঙ্কারটি দিয়ে এই কমপ্লেক্স সেন্টেন্সটা যুক্ত ছিল। এটাকে স্প্লিট করার সময় আমরা শুধুমাত্র এই দ্যাটটাকে সরিয়ে দিলাম, তাহলে কি হলো? দ্য ট্রেন স্টপড অ্যাট আ স্টেশন। সেকেন্ড সেন্টেন্সের জন্য এই দ্য স্টেশন লিখলেও হয় বা কিংবা তার জায়গায় ইট লিখলেও হয়, তাহলে আইদার লিখবে দ্য স্টেশন হ্যাড নো টাউন অর ইট হ্যাড নো টাউন। Third question, Oscar winning singer Bob Dylan skipped the Nobel Prize ceremony. এই ধরনের সেন্টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে অস্কার উইনিং সিঙ্গার এই ফ্রেজটা হলো বব ডিলানের একটা ডেসক্রিপশন বা বর্ণনা, তাই এটাকে আমরা একটা আলাদা সেন্টেন্স করে লিখলাম, বব ডিলান ইজ অ্যান অস্কার উইনিং সিঙ্গার। আর সেকেন্ড সেন্টেন্সে তিনি কি করেছেন, তার অ্যাকশনটা কি ছিল সেটা লিখলাম, হি স্কিপড দ্য নোবেল প্রাইজ সেরিমনি। বব ডিলান যেহেতু এখনো জীবিত তাই প্রথম বাক্যের ক্ষেত্রে ইজ লেখাটাই কিন্তু বাঞ্ছনীয়। ফোর্থ সেন্টেন্স, Babylonians wrote astronomical observations on bricks of clay. ব্যাবিলোনিয়ানসরা কি লিখেছিল এবং কিসের উপর লিখেছিল, এই দুটো ইনফরমেশনকে এখানে আমরা শুধুমাত্র আলাদা করে দেব। তাহলে প্রথম সেন্টেন্স হলো ব্যাবিলোনিয়ানস রোট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস। দ্বিতীয় বাক্যে এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনসটাকে আমরা রিপিট করব না, তার জায়গায় শুধুমাত্র দে লিখে দেব। তাহলে দে রোট দেম অন ব্রিক্স অফ ক্লে। Fifth question, doctors have warned people against stepping out early in the morning when concentration of diesel exhaust hangs low in the air. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে when দিয়ে দুটো ক্লজ যুক্ত হয়েছে, whenটাকে সিম্পলি বাদ দিয়ে দাও। তাহলে প্রথম বাক্য হলো doctors have warned people against stepping out early in the morning। এবার কেন স্টেপ আউট করতে বারণ করছে, আর্লি ইন দ্য মর্নিং কি হচ্ছে সেই ইনফরমেশনটুকু আমরা নেক্সট সেন্টেন্সে দিয়ে দেবো, দ্য কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস লো। এবার এই যে আর্লি ইন দ্য মর্নিং,
এই নির্দিষ্ট সময়টাকে বোঝানোর জন্য আমরা সেকেন্ড সেন্টেন্সের শেষে একটা দেন যোগ করে দেব। সেই সময় বাতাসের নিচের স্তরেই ডিজেলের ধোঁয়ার ঘনত্ব বেশি থাকে। বেশ, তাহলে এই ছিল আমাদের স্প্লিটিং। লাস্টে এরার কারেকশন থাকছে। এখানে প্রত্যেকটা বাক্যে একটা করে গ্রামাটিক্যাল, এক বা একের বেশি হয়তো কোনো ক্ষেত্রে গ্রামাটিক্যাল এরার থাকবে। আমাদের কাজ হলো সেটাকে আইডেন্টিফাই করে বাক্যটিকে ঠিক করে লেখা। ফার্স্ট সেন্টেন্সে আছে উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এখানে সাবজেক্ট হলো উই, সেটা প্লুরাল, তাই ভার্বে সঙ্গে কখনোই এস বসবে না। আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে বেস ভার্ব ব্যবহার হয়, তাই সঠিক উত্তর হবে উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। তাহলে এখানে ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল। Number 2, Tagore was the first in receiving Nobel Prize from India. যখনই আমরা the first, the second বা the last ব্যবহার করি তখন তারপরে in plus ing এই স্ট্রাকচারটা কিন্তু হয় না, বরং to plus infinitive বসে। তাই in receiving না করে to receive হবে। আর যেহেতু নোবেল প্রাইজ একটা নির্দিষ্ট সম্মানীয় পুরস্কার, তাই তার আগে অলওয়েজ দা বসবে। So the correct answer will be Tagore was the first to receive the Nobel Prize from India. এখানে আমরা ইনফিনিটিভ আর আর্টিকেলের ভুল পাচ্ছি। Number 3, our team of doctors are selected to attend the conference. এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কমন। এখানে সাবজেক্ট হলো our team, এটা একটা কালেকটিভ নাউন, এটাকে সিঙ্গুলার হিসাবে ধরা হয়, তাই এর সাথে ভার্ব কখনোই আর হবে না, ইজ হবে। তাই সঠিক উত্তর হবে our team of doctors is selected to attend the conference. Fourth sentence, I shall be promote next year. এটা একটা প্যাসিভ ভয়েস স্ট্রাকচার, দেখেই বোঝা যাচ্ছে। তাই shall be এর পরে ভার্বের থার্ড ফর্ম লাগবে, তাই প্রমোট নয় shall be promoted হবে। সঠিক উত্তর হবে I shall be promoted next year. Fifth one, I prefer coffee than tea. এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। প্রেফার এর পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার হয়, কখনোই দেন নয়। তাই সঠিক উত্তর হবে আই প্রেফার কফি টু টি। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের কোয়েশ্চেন ব্যাংকের গ্রামার সলিউশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য ভেরি বেস্ট।